হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি হচ্ছে 1 এইচপি সাবমার্সিবল পাম্প কীভাবে ফিটিং করবেন, কি অবলম্বন করবেন সেটা আমরা দেখে দিচ্ছি। কোম্পানিটা দেখতে পাচ্ছেন আশীর্বাদ কোম্পানি 1 এইচপি সাবমার্সিবল। এই পাম্পটা কতটা গভীরে নামাবো ও কি অবলম্বন করে নামাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। 160 ফুট বোরিং আছে, আমরা নামাবো 110 ফুট। 110 ফিট মতন কেবিল ও পাইপ অলরেডি নিয়ে এসেছি। এটা দেখুন মোটরের পাখা ভাগটা বা পাম্প সেটটা। এই পাম্প সেটটা থেকেই জল আপনার নিচের দিক থেকে ওপরে ওঠে। এটা দেখতে পাচ্ছেন মোটরের কয়েলিং ভাগ। এই ওপরে দেখতে পাচ্ছেন স্যাপের ওপর ওইটাকে ক্যাপটাকে খুলে দেবেন। খুলে দেওয়ার পর একটা নাট আছে, ওই নাটটাকে খুলে নিয়ে এটাকে জল ভরবেন। দেখে নেবেন যে মোটরটা কি অয়েলিং না ওয়াটার। যদি ওয়াটার হয় তাহলে এটা জল ভরবেন, অয়েলিং হলে জল ভরার দরকার নেই, অলরেডি আগে থেকেই তেল ভরা থাকে এখানে। এরপরে দেখুন মোটরের সঙ্গে পাম্প সেটটাকে সেট করে নেবেন। আমরা যেভাবে করছি সেট করে নিয়ে নাটটাকে ভালোভাবে টাইট করে দেবেন, যাতে লুজ থাকলে মোটরটা স্টার্টিং করার সময় যদি ঝটকা মারে খুলে যেতে পারে। এরপরে যে মোটরের আর পাম্পের যে জয়েন্টিং ভাগ, সেই ভাগে কী আছে দেখুন একটা জালি আছে, সেই জালিটাকে ভালো করে নাটটা টাইট করে দেবেন। টাইটটা করে দেওয়ার পর এরপরে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিচে থেকে ওপর অবধি মোটরটা অলরেডি সেট হয়ে গেছে। এটা হচ্ছে 16 স্টেজ। এই পর্যন্ত ভিডিওটি দেখানো গেল। এর রিলেটিভে আরও জানকারি পেতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক করুন।